হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব বাংলাদেশ অ্যাম্বাসিতে। আমাদের ইনভাইট ছিল, আর এটা আমাদেরকে দুলাভাই 2 দিন আগেই জানায়। প্রোগ্রামটা হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, হাতের লেখা, ছড়া, কবিতা, গান, ভাষা সম্পর্কে ধারণা সব কিছু নিয়ে প্রোগ্রামটা হবে। যেহেতু প্রোগ্রাম সকাল 10টা থেকে স্টার্ট হবে, দুলাভাই বলেছিল, সেজন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। উঠে রেডি হয়ে বাসা থেকে নাস্তা করে চলে আসতি। নাস্তা করে একদম বের হয়ে যাই। তো যাওয়ার পথে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। রেগুলার আমরা ঘুরতে যাই যে রাস্তা, এটা কিন্তু সেই রাস্তা না, এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, যে যতটুকু দুলাভাই আমাকে বলেছে। তো আমরা হচ্ছে অ্যাম্বাসিতে চলে আসছি। এখন আমরা উপরে চলে যাচ্ছি, যেহেতু প্রোগ্রাম 10টা থেকে সবাই যাওয়ার পর দেখি যে মোটামুটি সবাই চলে আসছে। তো অ্যাম্বাসিতে যাওয়ার পর দুলাভাইয়ের যে চেনা পরিচিত সবাই আছে, দুলাভাই সবার সাথে আমাদেরকে পরিচয় করাচ্ছিল। এই যে অ্যাম্বাসির ভিতরে যে অফিস আছে, এটার ভিতরে বসলাম। দুলাভাই আরও কয়েকজনের সাথে আমাদেরকে পরিচয় করাবে, সেই জন্য দুলাভাই আমাদেরকে এখানে নিয়ে আসছে। তো আমরা হচ্ছে এখানে বসেছিলাম কিছুক্ষণ। অ্যাম্বাসি থেকে বাইরে যে ভিউটা, এটা দেখা যাচ্ছিল। তো প্রোগ্রামটা মূলত হবে এই রুমটাতে। তো পরে হচ্ছে দুলাভাই সবার সাথে পরিচয় করিয়ে তারপরে আমাদেরকে এই রুমটাতে নিয়ে আসছে। তো তখন হচ্ছে প্রোগ্রামের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অ্যাম্বাসিতে যারা কর্মরত আছে, তার বাইরেও যারা আছে, ওই দিন অনেকের সাথেই বাঙালিদের সাথে আমাদের দেখা হয়। যেহেতু এটা বাঙালি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই জন্য এখানে কিন্তু সব বাঙালি, শিশু কিশোর, তারপর হচ্ছে সবাই ছিল। তো সবার সাথে এখানে আমাদের পরিচয় হয়, সবার সাথে দেখা হয়। আসলে খুব ভালো লাগছিল যে টিভি স্ক্রিনে বাচ্চাদেরকে দেখানো হয়, ভাষা শহীদদের সম্পর্কে সব জানানো হয়। তারপর হচ্ছে যে এখানে একটু দোয়া মাহফিল হয়। হাতের লেখা দিয়েছিল, তো নিসামণি যে হাতের লেখা লিখছিল, আশেপাশে যারা ছিল সবাইও হাতের লেখা তখন লিখছিল। হাতের লেখা শেষ হওয়ার পর তারপর এটা জমা দেওয়া হয়। তারপর হচ্ছে এখন আবার সবাই হচ্ছে আর্ট করবে। তো সবাইকে টিভি স্ক্রিনে দেখানো হয় একটা শহীদ মিনার আর্ট করার জন্য। তো সবাই হচ্ছে শহীদ মিনারটা আর্ট করছিল। তো নিসামণিও প্রোগ্রাম স্টার্ট হওয়ার পর সবার জন্য ওয়েলকাম করার জন্য চকলেট নিয়ে আসে। তো সবাই হচ্ছে এখান থেকে চকলেট নিচ্ছিল। আর এই ফাঁকে কিন্তু নিসামণি শহীদ মিনারটা আঁকা একদম কমপ্লিট। তো সবাই হচ্ছে খুব মন দিয়ে কাজ করছিল, কারণ সবারই ইচ্ছা যে সবাই খুব ভালো ভালো প্রাইজ নিবে, সবাই ভালো ভালো কাজ করবে। তো আমার আম্মুটার একদম কমপ্লিট হয়ে গেছে। তো নোহামণি আমার থেকে একটু দূরে ছিল। তো হচ্ছে ওরা দুনোবনি খুব সুন্দর করে সব কিছু এঁকেছে। ওরা হাতের লেখা এবং আর্ট প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার পর তারপর কিন্তু এখন হচ্ছে সবাই যার যার মতন ছড়া, আবৃত্তি, কবিতা করছিল। আমার ভাইরা সালাম বৈঠক 52 ফেব্রুয়ারি 21 তারিখ যারা শহীদ হয়েছেন মর্য ওপর টানা। তারপর ওদের সব প্রতিযোগিতা শেষে ওদেরকে বলা হয় যে একটা শহীদ মিনার তৈরি করা হয়েছে, মূলত বাচ্চারা যেন ওই শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। তো ওরা হচ্ছে সবাই একে একে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে যায়। তারপর হচ্ছে সিরিয়ালে সবাই গিয়ে শহীদ মিনারে ফুল দিচ্ছিল। আলাউদ্দিন নিসা খুবই সুন্দর হাতের লেখা। রাফসা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব পুরস্কার বুঝিয়ে দেওয়ার পরে আমার নিসা নোহা কিন্তু পুরস্কার পেয়েছে। নিসামণি প্রথম পুরস্কার পেয়েছে। তো তারপর হচ্ছে নিসামণি 2টা পুরস্কার পায়। আমার 2 ভাগ্নি পুরস্কার পেয়ে খুবই খুশি যে বিদেশে এসে ওরা প্রতিযোগিতা দিয়ে যে এত ভালো কিছু করবে। আসলেও মাশাল্লাহ। তো প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে। তো প্রোগ্রামটা আমরা খুব সুন্দরভাবেই এনজয় করেছি, আমাদের কাছে খুব ভালো লেগেছে প্রোগ্রামটা। তো এখানে হচ্ছে ওদের সাথে আবার পরিচয় হতে আসি, তারপর বিদায় নিতে আসি। তো এখান থেকে বিদায় নিয়ে তারপর হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। ওরকম সময় দুলাভাইয়ের আরেকজন কলিগের সাথে দেখা হয়। তো ওনার ওয়াইফের সাথে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম। তারপরে আমরা এখান থেকে সবাই একসাথে বের হয়ে যাচ্ছিলাম, যেহেতু প্রোগ্রাম একদম শেষ। তো হচ্ছে এখন নিচে চলে আসছি।
আমার ভাইয়া আর ওই দিন আসতে পারেনি, কারণ ভাইয়ার অফিসে মিটিং ছিল, সেজন্য ভাইয়া আমাদের সাথে আসেনি। তো তারপর হচ্ছে আমরা আবার একটা শপিং মলে যাই। এখান থেকে হচ্ছে আপু কিছু কেনাকাটা করে। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল আর প্রোগ্রাম শেষ হতে হতে একদম দুপুর 1টার মতো বেজে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা ডিনার করে নিব, এই জন্য আসছি। তো হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার পর দুলাভাই পছন্দ মতো সব কিছু একে একে অর্ডার করে দিল। সবগুলো খাবারের মধ্যে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এটার মধ্যে বিফের কিমা ছিল, তারপরে হচ্ছে যে টক দই ছিল। এটা খেতে অনেক বেশি মজার ছিল। তো ভাইয়া যেহেতু আমার সাথে আসে নাই আমাদের সাথে, সেজন্য ভাইয়ার জন্য খাবার নেওয়া হয়েছে পার্সেল। তো হচ্ছে আমরা এখন আবার চলে যাচ্ছি। তো মূলত হচ্ছে ভাইয়ার খাবার ভাইয়ার অফিসে দিয়ে এখন আমরা বাসায় যাব না, এখন আমরা ডিরেক্ট আবার চলে যাচ্ছি বিকেল টাইমে আমরা চলে আসছি বিচে। আর তখনও কিন্তু রোদ ছিল, ভালো লাগছিল, কারণ এই দেশে প্রচুর ঠান্ডা হওয়াতে শীতের জন্য একদমই কোনো কিছুই ভালো লাগে না। আর বিচে গেলে এত পরিমাণে বাতাস থাকে, শুধু ঠান্ডা বাতাস। বিচে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর তারপর আমরা চলে আসছি স্টোরিজ কফিতে। দুলাভাইয়ের দৌলতে আসছে, একটা ছিল চকলেট আর একটা ছিল ভ্যানিলা। তো আমাকে বারবার বলছিল আমি খাবো কিনা, ওই দিন না আমার একটু ভালো লাগছিল না, এত ঘোরাফেরা করার পর খুব বেশি টায়ার্ড লাগছিল। তো আমি বারবার বলছিলাম শুধু কফি খাবো। তারপর আমাদের 3 জনের জন্য কফি অর্ডার করে তো হচ্ছে কফি খাচ্ছিলাম। কফি খেয়ে আসার পর বিচে কিছুক্ষণ বসেছিলাম। সন্ধ্যা যত হচ্ছিল ঠান্ডা যেন আরও বেশি বেড়ে যাচ্ছিল। তো এখন হচ্ছে আবার বাসায় চলে যাচ্ছিলাম। আর ওই দিনটা সারা দিনই শুধু আমরা বাইরে ছিলাম। সকাল 9টায় বের হয়েছি, প্রোগ্রাম শেষ করে ঘোরাফেরা করেছি। তো এখন হচ্ছে বাসায় ফিরে যাচ্ছিলাম। তো দুলাভাই আবার গাড়ি দাঁড় করায়, এখান থেকে দুলাভাই শর্মা কিনে আমাদের জন্যে।
সামানগুলো গ্রোসারি শপে আমরা চলে আসছি। তো আসার পরে হচ্ছে ওই দিন আমরা সবাই এখানে একটু বসেছিলাম দোকানে। যদিও আমরা ওই দিন অনেক বেশি টায়ার্ড ছিলাম, সেই জন্য হচ্ছে আমরা পরে একটু দোকানে বসে তারপর হচ্ছে আমাদের জন্য দই নিয়ে আসা হয়, বসে একটু দই খাচ্ছিলাম। আর আপু চা খেয়েছে, তো আমার আর কোনোটাই খেতে ইচ্ছা করছিল না। তারপর হচ্ছে আমরা সবাই একসাথে আবার বাসায় চলে যাই। তো আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।